আসসালামু আলাইকুম। বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, তাই আজকে আমি একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এজন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এবার এখানে 1/3 কাপ সরিষার তেল দিব। তারপর দিব কয়েকটা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টা ছোট এলাচ, হাফ চা চামচ কাবাব চিলি, 8-10টা গোলমরিচ, 7-8টা লবঙ্গ আর সামান্য শাহি জিরা। এবার মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। এতে করে তেলের মধ্যে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সফট করে ভেজে নিব। তারপর এখানে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়াটা দেওয়ার ফলে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসবে। দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/3 চা চামচ ধনিয়া গুঁড়া। যদি এই মশলাগুলো বিরিয়ানি মশলার মধ্যেই আছে, তারপর এটা দিলে টেস্ট ভালো আসে। দিব 1.5 চা চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার বাসার তৈরি করা। আর দিব 1 চা চামচ লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এরপর হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস এখানে দিব। আর দিব 10-12টা কাঁচামরিচ। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এসেছি 5 মিনিট পর। মাংসটা থেকে কিছুটা পানি বেরিয়েছে। আমি একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি আরো 5 মিনিট পর। মাংসের পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংস কষানো যত ভালো হবে, বিরিয়ানিটাও তত ভালো হবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য এখানে গরম পানি অ্যাড করব। তারপর সবকিছু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 40 মিনিট পর। মাংসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি শেষবারের মতো মাংসটাকে কষিয়ে নিব। কষাতে কষাতে পানিটা একবারে শুকিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিব। চালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো করে তেল মশলার সাথে ভেজে নিব। এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ ফুটন্ত গরম পানি দিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এর সাথে দিব 4টা কাঁচামরিচ আর কিছু বাদাম আর কিশমিশ আর 1 চা চামচ লবণ। সবকিছু মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা লো করে দিব। ফিরে এসেছি আরো 10 মিনিট পর। এবার সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে তারপর সমান করে দিব। তারপর আবারও ঢেকে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। এবার সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর দিব হাফ চা চামচ চিনি। চিনিটা মিষ্টির জন্য দেব না, এটা দিলে বিরিয়ানির টেস্ট ভালো আসে। এবার সবকিছু মিশিয়ে বিরিয়ানিটা সেট হওয়ার জন্য 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।